ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের জানার আগ্রহের অন্ত নেই। আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগে, একটি কয়েন মার্কেটে লঞ্চ হওয়ার পূর্বে তাকে কোন ধাপ অবলম্বন করে মার্কেটে আসতে হয়? চলুন আজকে আমরা ছোট্ট একটি ভিডিওতে জেনে নিই। ক্রিপ্টোকারেন্সি বর্তমানে ডিজিটাল অর্থনীতিতে এক বিপ্লব এনেছে। নতুন একটি কয়েন বাজারে আনতে হলে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়। এই ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে একটি কয়েন বাজারে প্রবেশ করতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পারে। প্রথম যে ধাপটি রয়েছে সেটি হলো সিড সেল। সিড সেল হলো কয়েন লিস্টিংয়ের প্রাথমিক ধাপ। এই পর্যায়ে প্রতিষ্ঠাতা টিম বড় বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে। বিনিয়োগকারীরা খুব কম মূল্যে টোকেন কেনার সুযোগ পায়। সাধারণত এই বিনিয়োগকারীরা ভবিষ্যৎ লাভের প্রত্যাশায় বিনিয়োগ করে থাকে। দ্বিতীয়ত যে ধাপটি রয়েছে তা হচ্ছে প্রাইভেট সেল। এই পর্যায়ে নির্দিষ্ট কিছু বিনিয়োগকারীদের জন্য টোকেন বিক্রি করা হয়। সিড সেলের তুলনায় এখানে টোকেনের দাম একটু বেশি। এই ধাপ বিনিয়োগকারীদের কাছে আরও আস্থা সৃষ্টি করে। তৃতীয় যে ধাপটি রয়েছে তা হলো প্রিসেল। প্রিসেল হলো সেই ধাপ যেখানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে টোকেন বিক্রি করা হয়। এটি সাধারণত সীমিত সময়ের জন্য আয়োজন করা হয়। এই ধাপে টোকেনের দাম তুলনামূলকভাবে কম থাকে। তারপর আসে আইসিও। আইসিও সম্পর্কে আমরা অনেকেই পরিচিত রয়েছি। আইসিও মিনস ইনিশিয়াল কয়েন অফারিং। আইসিও হলো কয়েন লিস্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে সাধারণ জনগণ টোকেন কিনতে পারে এবং এটি মূলত একটি পাবলিক সেল, যেখানে বৃহৎ পরিমাণ তহবিল সংগ্রহ করা হয়। তারপর হলো আইআইও, ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিং। ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে টোকেন বিক্রির প্রক্রিয়া। এই ধাপ বিনিয়োগকারীদের জন্য আরও নিরাপত্তা নিশ্চিত করে। ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো প্রকল্পের মান যাচাই করে টোকেন বিক্রয়ের অনুমতি দেয়। তারপর আসে লিস্টিং। লিস্টিং হলো ফান্ড রাইজিং সম্পূর্ণ হওয়ার পর কয়েনটি বাজারে প্রবেশের ধাপ। এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে কয়েনটি তালিকাভুক্ত হয়। এই ধাপের মাধ্যমে বিনিয়োগকারীরা টোকেন বেচাকেনা করতে পারে। সুতরাং কয়েন লিস্টিংয়ের একটি ধাপ সম্পন্ন হওয়ার প্রক্রিয়া, যা প্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কোন কয়েন ইনভেস্ট করছেন সেটি সম্পর্কে বিস্তারিত জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।